আমি কোনো শোডাউন, কোনো শো অফ এইগুলো বিশ্বাসই করি না এবং শো অফের কোনো প্রয়োজন নাই। আপনাদের মাধ্যমে আমি জনগণের সামনে একটা প্রশ্ন রাখি, যারা নির্বাচন শুরুর আগে কোটি কোটি টাকা খরচ করছে তারা তো জনগণের টাকা চুরি করবে। এখানে এমনও প্রার্থী আছে যাদেরকে এই 2 মাস আগে পর্যন্ত কোনোদিন বনানী এলাকায় দেখা যায়নি, কোনোদিন কোনো কাজ করেনি, হঠাৎ করে এসে কোটি কোটি টাকা খরচ করছে। তারা এত টাকা পাচ্ছে কোথায়? সেইখান থেকে আমরা জনগণের কাছে আহ্বান জানাবো যে সত্যিকারে ভালো মানুষ এবং চরিত্রবান মানুষকে সামনে আনা উচিত। আপনারা যদি মনে করেন আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি আপনাদের কাছে ভোট কামনা করছি। ঢাকা 17, ভাসানটেক, বনানী, ক্যান্টনমেন্ট এবং গুলশান এই থানার যারা জনগণ, তাদের আমি প্রতিনিধিত্ব করার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা, চাঁদা মুক্ত বাংলাদেশ করা এবং ন্যায্যতা, সুশাসন, ন্যায় বিচার, সেটাই হবে আমার জায়গা থেকে সেটা প্রসেস। যদি ভালো কয়েকজন এমপিও সংসদে থাকে তাহলে চোরদের, লুটেরাদের ভিত চাপিয়ে দেওয়া যায়। আপনি জানেন যে আওয়ামী লীগ ফেরত আসার জন্য একটা অরাজকতা সৃষ্টি করতে চায় এবং এই আওয়ামী লীগের সাথে রয়েছে ইন্ডিয়া। তারা এই অরাজকতা সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করতে চায়। সেই ক্ষেত্রে তারা এই খুনোখুনিতে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা নাকি অনেক কিলার্স বাংলাদেশে পাঠিয়েছে। সো তাকে যেভাবে গুলি করেছে, আমি যেহেতু মিলিটারিতে চাকরি করেছি, আমার নিজের একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। তার মৃত্যুকে নিয়ে একটু পলিটিক্স হয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো যে হাদির যে প্রতিবাদগুলো করতো, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সেটি আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যারা দেশপ্রেমিক নাগরিক, তারা সেটা সামনে আনবে। আমরা একই সাথে দেখলাম যে 2টা পত্রিকার অফিসে হামলা হয়েছে। এইটাকেও আমি নিন্দা জানাই, আমি এটাকে কন্ডেম করি। লেখার প্রতিবাদ লেখা দিয়ে হওয়া উচিত, কথার প্রতিবাদ কথা দিয়ে হওয়া উচিত। ভায়োলেন্স কোনো জবাব না। পত্রিকা অফিসে কেন হামলা করবে? তারা যদি ডিফেমেটরি কোনো নিউজ করে, অন্যায় কোনো নিউজ করে, সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছে। আপনি পত্রিকা অফিস জ্বালাবেন কেন? এটা তো বহির্বিশ্বে অত্যন্ত খারাপ একটা মেসেজ যাচ্ছে। ভিন্নমত দমন করা তো কোনোভাবে ঠিক না। এই ভিন্নমত তো দমন করেছে আওয়ামী লীগ ভিন্নমত দমন করেছে বলে যে আওয়ামী লীগের এই পরিণতি হয়ে গেছে যে সব পালাই। আপনারা জানেন যে আমি ঢাকা 17তে প্রার্থীতে ঘোষণা করেছি এবং আমি জনসংযোগ শুরু করেছি। প্রতিদিন আমি 3-4টা করে জনসংযোগ করছি। আমি ভোটারদের কাছে যাচ্ছি। নিউ ইয়র্কে একজন মেয়র হয়েছে মিস্টার মামদানি, তার যে নির্বাচন ক্যাম্পেইন করেছে সেটা আমাকে আকর্ষণ করেছে। ডোর টু ডোর যাওয়া, মানুষের কাছে যাওয়া। আমি একটা নীরব বিপ্লব ঘটাতে চাই।